প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি যথারীতি কনস্ট্রাকশন রিলেটেড নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো ব্লক নিয়ে আমি কথা বলবো। কনস্ট্রাকশন কাজের ব্লক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেমন মানুষের শরীরের মধ্যে হাড় রয়েছে, হাড়ের উপরে মাংস রয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদের যে ছাদ আছে, ছাদের এই রডগুলো হলো হাড়, আর উপরে যে কনক্রিট বা খোয়াগুলো থাকে, কনক্রিট থাকে, তা হলো মাংসপেশি। আমাদের হাড়গুলো সুরক্ষিত রাখার জন্য যেভাবে মাংস প্রয়োজন, ঠিক তেমনি ভাবে এই রডগুলোকে সঠিক অবস্থা রাখার জন্য কনক্রিটের ক্লিয়ার কভার সেরকম প্রয়োজন। এক্ষেত্রে আমার এই কনক্রিটের যখন কাস্টিং করব, তখন একটি রডের ক্লিয়ার কভার কোন জায়গায় কোথায় কতটুকু লাগবে, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ একটি স্ল্যাবের মধ্যে আপনি কতটুকু ক্লিয়ার কভার দিতে হবে, সেই ব্লকটার সাইজ কত হবে, তার সাথে ভীম এবং ছাদের টপ বটম, এই তিনটি বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে আসি। আমি সর্বপ্রথম আপনাকে আজকে নতুন একটি ডিজাইনের ব্লক দেখাচ্ছি। দেখে নিন, এটা একটা নতুন ব্লক। এটা ছাদের টপ জালির জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ যেখানে 4 ইঞ্চি ব্লকটি হবে, তা আমরা প্লাস্টিকের খুব নর্মাল একটি ফর্মা ইউজ করতে পারি। অর্থাৎ আমরা যে পানির ওয়ান টাইম পানির যে গ্লাসটি ব্যবহার করি, তার মাধ্যমে এই ব্লকটি আমরা তৈরি করতে পারি। অর্থাৎ আমরা যে ওয়ান টাইম পানির গ্লাসটি আছে, তা কনক্রিট মিক্স করে তার এই ফর্মা হিসাবে এখানে বক্স আকারে তৈরি করে এই ব্লকটি তৈরি করতে পারি। এক্ষেত্রে ব্লকের কি সুবিধা রয়েছে? এক নাম্বার হলো ব্লকের ফিনিশিংটি ভালো আসবে এবং তার বটম এরিয়াটি আসবে বড়, টপটি আসবে স্লোপ, অর্থাৎ একটা সিলিন্ডারের মতো আসবে, যেটি বটমে বসার জন্য, উপরে রডে রাখার জন্য খুব এক্সক্লুসিভ কাজ করবে। তাহলে আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে পরামর্শটি দিতে চাচ্ছি, তা হলো ছাদের টপ জালির জন্য আপনি কি এরকম ব্লক যদি তৈরি করতে চান, সেক্ষেত্রে ওয়ান টাইম গ্লাসের বিকল্প নেই। এই ওয়ান টাইম গ্লাস দিয়ে আপনি এই ব্লকটি খুব সহজে তৈরি করতে পারবেন। এই ব্লকের সাইজ সম্পর্কে যদি জানতে চান, সেক্ষেত্রে আমরা একটি কনসেপ্ট আপনাকে দিব, তা হলো ছাদের থিকনেসের উপরে এটি চেঞ্জ হবে। অর্থাৎ আমি যদি 6 ইঞ্চি কাস্টিং করে থাকি, সেক্ষেত্রে আমরা এই ব্লকটি 4 ইঞ্চি তৈরি করব। আর যদি এটি 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি কাস্টিং করে থাকি, সেক্ষেত্রে আমরা 3.5 থেকে 4.25 ইঞ্চি এই ব্লকটি তৈরি করব। এটি হলো আমার ছাদের টপ জালির জন্য এই ব্লকটি তৈরি করা হয়। 2 নম্বরে এই ব্লকটি সম্পর্কে আমি আপনাকে বলবো। এটি হলো ভীমের মধ্যে আমরা এই ব্লকটি ব্যবহার করে থাকি। ভীমের বটমে এবং সাইডে এই ব্লকটি ব্যবহার করা হয়। এই ব্লকটির থিকনেস হলো 1.5 ইঞ্চি। অর্থাৎ আমরা যেহেতু এখানে ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি লাগবে, সেক্ষেত্রে আমরা এই ব্লকগুলো 1.5 ইঞ্চি তৈরি করব। এটি হলো আমাদের ছাদের বটমের ব্লক। এটি আমরা 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি তৈরি করে থাকি। বটমের যে ক্লিয়ার কভারটি আছে, তা আমরা ক্লিয়ার করব। অর্থাৎ এটি হবে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি। তাহলে আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ব্লক সম্পর্কে ধারণা দিলাম। বিল্ডিং এর কনস্ট্রাকশন কাজে ব্লকের ভূমিকা অপরিসীম। একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি আপনাকে বলবো, ব্লক যখন তৈরি করবেন, তখন অবশ্যই এই এরিয়াগুলোকে আপনি কিউরিং করবেন, অর্থাৎ পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। কারণ আপনি রডে ছাদে যেভাবে, ছাদে কলামে ভীমে যেভাবে পানি কিউরিং করে ছাদের স্ট্রেংথ আসবে, ঠিক তেমনি ভাবে এই ব্লকটি ছাদের কনক্রিটের একটি অংশ। তাই এটিকে শক্তিশালী করতে হলে আপনাকে এটাকে সঠিকভাবে কনক্রিট মিক্সিং করতে হবে এবং কিউরিং সঠিকভাবে করতে হবে। এই ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো নিচ্ছি, তা হলো ব্লকের সাইজগুলো কিভাবে তৈরি করব, তার সাথে আমরা ব্লককে কিভাবে কিউরিং করা কতটুকু গুরুত্বপূর্ণ, এবং ব্লকের রেশিও ঠিক ছাদে যেভাবে কনক্রিট থাকবে, কনক্রিটের রেশিও যা থাকবে, ঠিক তেমনি ভাবে আমাকে এই ব্লকের সাইজটিও সেম ভাবে বানাতে হবে। তো আজ আর কথা না বাড়িয়ে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিব। বিদায় নেওয়ার পূর্বে বলবো, আমার ইউটিউব চ্যানেলটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন ভিডিও শেয়ার করা হয়ে থাকে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।